থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি পবিত্র মাহে রমজানে আপনাদেরকে সহজ সরলভাবে বুন্দিয়া জিলাপি কিভাবে বানায়। সবার বাসায় এই ইফতারের সময় বুন্দিয়া বা জিলাপি সবাই খেয়ে থাকেন কম বেশ। অনেকেই আপনারা এর মাঝে বুন্দিয়া বানানো শিখে গেছেন, কিন্তু আমি যারা একেবারে নতুন তাদের উদ্দেশ্যে বুন্দিয়াটা আজকে বানালাম। কীভাবে অতি সহজে বাসায় বুন্দিয়াটা বানানো যায় এটা আমি আজকে সবার সাথে শেয়ার করলাম। এখানে আমি একটা স্টিলের মিক্সিং বোল নিয়েছি, এর সাথে আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ বেসন, আর এর সাথে দিয়ে দিব কর্নফ্লাওয়ার 3 ভাগের 1 ভাগ। এর সাথে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 4 চামচ 1 চামচ পরিমাণে। এর সাথে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কিছু ভালো করে মিশিয়ে এভাবে সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি এর সাথে পানি দিয়ে দিচ্ছি, নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। আজকে আমি বুন্দিয়া বানাবো এখানে, আর এটা একসাথে দিতে যাবেন না, তাহলে আপনার ব্যাটারটা বেশি নরম হয়ে যাবে। এই জন্য অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ভালো করে। এখানে আমি বুন্দিয়ার জন্য ব্যাটারটা রেডি করে নিয়েছি। এরপর যে আমার ব্যাটারটা ভালোভাবে রেডি হয়ে গিয়েছে, এই যে এখানে দেখেন ব্যাটারের কনস্ট্রাকশন এরকম হবে। এভাবেই আপনি বুন্দিয়ার জন্য ব্যাটার রেডি করতে হবে। আপনারা অনেকেই বুন্দিয়া বাসা বানিয়ে ফেলেছেন এবং বানাতে জানেন, আর যারা বানাতে পারেন নাই তাদের জন্য আমার এই রেসিপিটি দেওয়া। এরপর যে এখানে আমি বুন্দিয়াটাকে 3 ভাগ করে নিব। এখানে আমি 1 ভাগ নিয়েছি এই বাটিতে। এই বাটিতে আমি আরেক ভাগ নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এখানে আমি গ্রিন কালার ফুড কালারটা দিয়ে দিচ্ছি সামান্য করে। এখানে দিয়ে দিব লাল কালার। দিয়ে ভালো করে হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার। হয়ে গেল 3 কালারের বুন্দিয়া। এখানে রেড কালার, এখানে গ্রিন কালার, এখানে অরেঞ্জ কালার হালকা করে দিয়েছি। পরবর্তীতে এগুলো আমি সেট হওয়ার জন্য 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। পরবর্তীতে আমি আপনাদেরকে বুন্দিয়াগুলো কীভাবে বানানো যাবে অতি সহজে দেখিয়ে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। বন্ধুরা, এখানে আমি একটা পাতিল নিয়েছি, এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি আর আধা কাপ, মোট 1.5 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। 1.5 কাপ চিনির সাথে আমি পানি দিয়ে দিব এখানে 1 কাপের চেয়ে একটু কিছু কম। আপনার 1.5 কাপ চিনির জন্য পানি দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে অল্প একটু কম দিয়ে পানিটা এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এখানে বেশি কিছু নেই দেখেন বন্ধুরা, এখানে পাতিলটা চুলার উপরে বসিয়ে দিয়েছি। যেখানে এখন এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটা বলক আসার পরে 2-3 মিনিট আপনার শিরাটাকে জাল করে নিতে হবে। এখানে আমি লাল চিনিটা ব্যবহার করছি, এই জন্য চিরার কালারটা এরকম কালচে কালচে। এখানে আমি একটু লেবুর রস দিলে চিরার কালারটা পরিবর্তন হয়ে যাবে। আর আপনার লেবুর রসটা দিলে একটা উপকার আছে, শিরাটার মধ্যে কোনো চিনি দলা পাকাবে না, শিরাটা পাতলাই থেকে যায়, এই জন্য লেবুর রসটা দেওয়া। বন্ধুরা, এখানে আমি একটা এলাচ দিয়ে দিচ্ছি, এলাচের মুখটা পাঠিয়ে রেখেছি, এলাচটা দিয়ে দিলাম। এটা দেওয়া আসলে সেন্টের জন্য। এখানে আপনারা এলাচ না দিয়ে এখানে যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে এই আপনার বুনিন্দার জন্য বুন্দিয়ার জন্য আপনার এলাচের ফ্লেভারটাই অনেক ভালো লাগে, তাই আমি এখানে এলাচটা ব্যবহার করলাম। মানে সেই শিরাতে বরফ করে আসছে, এই পর্যায়ে আমি আরও এখানে 3-4 মিনিট জ্বালিয়ে নিব। এটা কোনো তার হবে না, এখানে যখন হাতে নিব দেখব
একটু আঠা আঠা ভাব লাগছে তখনই আমি পাতিলটা চুলা থেকে নামিয়ে নিব। এই যে দেখেন, এটাকে আরও 3-4 মিনিট চালাতে হবে। দেখেন বন্ধুরা, আমার সেটা প্রায় হয়ে গেছে। এরপর যে আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। যে আমি চিপে লেবুর রসটা দিয়ে দিলাম, আর একটু দিতে হবে। এই যে দেখেন বন্ধুরা, লেবুর রসটা দেওয়ার পরে আমার শিরার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই যে এখন এটা একটা সাদা দাগ চলে আসছে, এই যে দেখছেন। আর এখন আমার চিনির শিরাটা আপনার চিনি রোয়া পরে যাবে না, এটা এরকম পাতলাই থাকবে। এই জন্য লেবুর রসটা ব্যবহার করা মূলত। এই যে এরপর যে আমি চিনির শিরাটা চুলা থেকে নামিয়ে নিব। এই যে এখানে এটা কোনো তার হয় নাই, একটু আঠা আঠা ভাব হয়েছে। এরপর যে আমি চিনির শিরাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এটাকে নামানোর পরে আর একটু আপনার আঠা আঠা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা হাঁড়ি পাতিল পাইপে বসিয়েছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে রান্না করা রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম। এটাকে আমি এখানে বুন্দিয়া বানাবো। বুন্দিয়া বানানোর জন্য তেলটা বেশ গরম হতে হবে। এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এই যে আমি এখানে একটু ব্যাটার পালিয়ে দিচ্ছি। দেখেন ব্যাটারগুলো পালানোর সাথে সাথে ফুলে উঠছে। এই পর্যায়ে আমি একটা খুব ছিদ্রওয়ালা চাটনি সবার বাসায় থাকে কম বেশ, এই জন্য আমি এই চাটনির মাধ্যমে আজকে বুন্দিয়াটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, বুন্দিয়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এইভাবে সবগুলো বুন্দি আমি ভেজে নিব। এটা আমি লাল কালারটা ভেজে নিয়েছি প্রথমেই। দেখেন বন্ধুরা, আমার এক কালার বুন্দিয়া ভাজা হয়ে গেছে। এই যে এখন আমি চাকনির মাধ্যমে ছেঁকে সাথে সাথে শিরাতে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি আস্তে আস্তে সবগুলো বুন্দিয়া ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। দেখি বন্ধুরা, এখানে আমি আবার সবুজ কালারটা দিয়ে দিচ্ছি। আমি এই পর্যায়ে চাকরিটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে আবার ভালো করে মুছে নিয়ে এই পর্যায়ে সবুজ কালারটা দিয়ে দিব। দেখেন বন্ধুরা, এর মাঝে আমার সবুজ কালারটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা চাকরির সাহায্যে এগুলো ছেঁকে উঠিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এর সাথে আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, এই বুন্দিয়াটা আমার ভাজা হয়ে গেছে। এই যে এটা একে একে সব বুন্দিয়াগুলো ভেজে আমি একসাথে মিশিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ডেকোরেশন করে আমার বুন্দিয়াগুলো কেমন হয়েছে। দেখেন বন্ধুরা, আমি কত অতি সহজেই আপনার বুন্দিয়াগুলো বানিয়ে ফেলাম। দেখেন আমার সবগুলো বুন্দিয়া কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। সবগুলো বুন্দিয়ার ভিতরে আপনার দেখেন রসে কেমন ঝলমল করতেছে। আশা করি আপনাদের সবার কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করুন। প্লিজ আমাকে এগিয়ে যাওয়ার জন্য আমাকে অনুপ্রেরণা যোগান।